শিবির একটা বেপর্দা নারীকে মাঝখানে নিয়ে, সাদিক কায়েম এবং ফরহাদের মাঝখানে নিয়ে একদম চাইপা বৈশা সংবাদ সম্মেলন করায় এই ভিডিও বা এই ছবি নিয়ে গোটা সোশ্যাল মিডিয়ায় তোলপাড় হচ্ছে যে ইসলামী দল অথচ একটা বেপর্দা নারীকে মাঝখানে নিয়ে গায়ের সাথে গা মিলায়া বৈশা শিবির করে বলি কি এখন হালাল হয়ে গেল, এই রকম একটা কথা তুলছে যারা বিপরীত গ্রুপ থেকে। বিপরীত গ্রুপ না, যারা মুসলিম প্রত্যেকেই এ কথা বলবে। আমাকে নির্বাচন করতে হবে হেকমতের নামে একটা বেপর্দা নারীকে গায়ের সাথে গা মিলায়া হাতের মধ্যে হাত ভৈরা দিয়া সংবাদ সম্মেলন করতে হবে, এটা কখনোই সাপোর্ট করে না। শিবিরের সতর্ক হওয়া উচিত ছিল। তবে এটা নিয়ে খুব সমালোচনা চলছে। আশা করা যায় শিবির সামনে থেকে এই ভুলটা শুধরিয়ে দিবেন। সম্মানিত বন্ধুগণ, আমার ভাইয়েরা আমার, এই যে পর্দার প্রতি অনীহা বা পর্দার প্রতি উদাসীনতা, এটা শিবিরের এই সাদিক কায়েম আর ফরহাদেরই দোষ না। এরা ছোটোকাল থেকেই পর্দার প্রতি একটু নরমালাইজ। কী কারণে? কারণ বাংলাদেশে যতগুলো আলিয়া মাদ্রাসা আছে, তুই একটা বাদে প্রতিটা আলিয়া মাদ্রাসায় সহশিক্ষা। ক্লাস 1 থেকে ওরা ছেলে মেয়ে একসাথে পড়াশোনা করে এবং সেখানে যারা শিক্ষকতা করে বিশাল বড় বড় মহাদ্দেশ, তারাও এরকম ছেলে মেয়েকে বেপর্দা অবস্থায় পড়ায়। আমি কিছুদিন আগে একজন আলিম মাদ্রাসা, কামিল মাদ্রাসার মহাদ্দেশকে প্রশ্ন করেছিলাম, হুজুর এত বড় মহাদ্দেশ আপনি, এত বড় আলেম আপনি, কিন্তু আপনি পড়ান বেপর্দা মেয়েদেরকে সহশিক্ষার সাথে, নারী পুরুষ একসাথে বসাইয়া, কেউ বুরখা পরে কেউ পরে না। কারণ আলিয়া মাদ্রাসার বর্তমান যে পরিস্থিতি, স্কুলের মেয়ে যে পরিমাণ বুরখা পরে, আলিয়ার মেয়েরা অতটা বোরখা পরে না। এবং স্কুলের মেয়ের তুলনায় আলিয়ার মেয়েরা সবচেয়ে বেশি উগ্র। স্কুলের ছেলের তুলনায় আলিয়ার ছেলেরা বেশি উগ্র, মানে প্রেম ভালোবাসার দিক দিয়ে উগ্র আর কি। এই যে একটা অবস্থা, তো বললাম হুজুর এই যে ইনকাম, এই ইনকাম কি আপনার জায়েজ হবে? আমাকে গালাগালি করছিল, কয় কওমি আলেম তো তুমি তো কুয়োর ব্যাংক, তুমি তো কিচ্ছু জানো না। আমি বললাম ভাই জানি না, ভালো কথা, তবে এতটুকু জানি যে আল্লাহ পর্দার বিধান ফরজ করেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার তার স্ত্রীদের নিয়ে বসা, একজন অন্ধ সাহাবী আসছেন। তো আল্লাহ নবী বললেন তোমরা ঘরের মধ্যে যাও। আম্মাজান উম্মে সালামা সম্ভবত তিনি বললেন যে হুজুর ও তো অন্ধ। উনি অন্ধ, তোমরা তো অন্ধ না। অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রীকে উম্মতের জন্য বিবাহ করা হারাম। আমার মাকে হারাম বিবাহ করা যেমন চিরজীবনের জন্য হারাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রীকেও বিবাহ করা চিরজীবনের জন্য হারাম। রাসূল পর্দার প্রতি এত কঠোরতা করেছেন। আর এই কারণে ছোটোকাল থেকেই ওরা পর্দার বিধানটাকে একটা নর্মালাইজ মনে করে, ওদের কাছে এতটা পর্দাটা গুরুত্বপূর্ণ মনে হয় না আর কি। কিন্তু মনে করতে হবে, এটা আল্লাহ তাআলার বিধান। আল্লাহ বলছেন অকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইনিত্তাকাইতুনা ফালা তাখদানা বিল কওল। এই সমস্ত আয়াত দ্বারা স্পষ্ট নারীর কণ্ঠও পর্দা। কিন্তু এখন বর্তমান পরিস্থিতি এমন হয়ে গেছে, সব লেজে গোবরে লেগে গেছে, নারী পুরুষ সব একসাথে ক্যানভাসার করছে। মানে নারীদের আমরা অধিকার দিতে দিতে এমন জায়গায় নিয়ে গেছি, তা বলার কথা নাই। মানে বর্তমান পরিস্থিতি এমন যে আপনি যদি আবার এদের বিরুদ্ধে কথাও বলেন তাও মুসিবত। কিন্তু নারী দিয়ে কিচ্ছু হয় না। রাসূল ওই যে পারস্য সম্রাট যখন মারা গেল, ওই লোকেরা তাদের মেয়েকে, পারস্য সম্রাটের মেয়েকে তাদের নেত্রী বানালেন, তাদের রাজা বানালেন। রাসূলের কাছে এই খবর যখন আসলো, তখন আল্লাহ রাসূল বলছেন সে জাতি কখনো উন্নতি লাভ করতে পারে না যে জাতি তাদের নেতৃত্বের ভার কোনো নারীর হাতে তুলে দেয়। আর আজকে আমাদের শাহবাগীদের কণ্ঠে কণ্ঠ মিলাতে হচ্ছে, উপায় নেই। কারণ নারীরাও পারে, আমার দেশে নারীরা কি পারে একমাত্র, আর বললাম না, নেতাদের মনোরঞ্জন ছাড়া তো এদের আর কোনো কিছু পারার আমি দেখিনি। একমাত্র নেতাদের মনোরঞ্জন। পুলিশ বাহিনীতে, আর্মিতে, র্যাবে এই নারীদের দিয়েছে কেন? শুধুমাত্র পুরুষ পুলিশ, আর্মি, র্যাব এদের মন মানসিকতা যেন ঠিক থাকে। প্রতিষ্ঠান, যতগুলো প্রতিষ্ঠান দেখেন নারী কলিগ আছে মানেই একটা রিল্যাক্স ভাব।
এই জন্যই দেওয়া হয়েছে, তাছাড়া কিছুই না। নারীকে নারীর জায়গায় যদি রাখতো আজকে নারীরা অবহেলিত হতো না, নারীরা ধর্ষণের শিকার হতো না, নারীরা যৌন হয়রানির শিকার হতো না। আর কি বলবো ভাই, তবে শিবিরের প্রতি উদাত্ত আহ্বান জানাচ্ছি ভাইয়ের আমার, আপনারা ইসলামী দল, অতএব ইসলামী দলের যে মৌলবোধ, পর্দাকে নর্মালাইজ করেন না। নামাজ ইসলাম কায়েমের জন্য চিন্তা করছেন, ইসলাম কায়েম করা যেমন ফরজ, পর্দা করা ঠিক তেমনই ফরজ, এর থেকে কোনো অংশে কমা না, এটা মনে রাখতে হবে।